হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলেছি এমপির উজ্জয়িনী। আমরা যাচ্ছি 22,912 শিপ্রা এক্সপ্রেস করে। ট্রেনটি 5:45 হাওড়া স্টেশনে ছেড়ে ইন্দোর পৌঁছয় নেক্সট ডে 10টা। প্রায় 28 ঘন্টা টাইম লাগে। হাওড়া থেকে ইন্দোর 1615 কিলোমিটার, প্রায় 37টি হল্ট পেরোতে হয়। 35 নম্বর হল্ট হলো উজ্জয়িনী। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। বাবা মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে আছে। উজ্জয়িনীতে আছে দুটি, একটি ওমকারেশ্বর আর একটি মহাকালেশ্বর। শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাকালেশ্বর দর্শনের উদ্দেশ্যে আমরা ছুটে চলেছি। তো চলুন, ব্যান্ডেড কুইনের সাম্রাজ্য অর্থাৎ চম্বল উপত্যকার জঙ্গলমহলের ওপর দিয়ে ট্রেন যাওয়াটা একটু শেয়ার না করে পারলাম না। আর লাল মাটির ওপরে সবুজের প্রলেপ, এটাও কিন্তু দারুণ দেখাচ্ছে। আর এমপি স্টেটটি সি সাইড থেকে অনেক দূরে হওয়ার জন্যে এখানে কিন্তু নো হিউমিডিটি। সাতনা জংশনে পৌঁছলো ট্রেন। এই সাতনা থেকে যাব খাজুরাহো। আগে মহাকালেশ্বর দর্শন করে নেব, তারপরে ফেরার পথ। উজ্জয়িনী ইন্ডিয়ার হিস্টোরিক্যাল সিটি, পপুলার হিস্টোরিক্যাল সিটি. Firstly, Gupta Empire spread here in ancient India and Hindu religion spread here in ancient India. অর্থাৎ উজ্জয়িনী এমন একটা প্লেস, এমপির এই স্টেটটি, এখানে গুপ্ত সাম্রাজ্য বিশাল আকার রূপ ধারণ করেছিল। আর ভারতবর্ষের এই রাজ্যটিতে, এই এরিয়াটিতে হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করত এবং এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। হিস্ট্রিতে সবাই পড়েছেন গুপ্ত সাম্রাজ্যের গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, যার উপাধি ছিল। প্রাচীন ভারতবর্ষের প্রবল পরাক্রমশালী হিন্দু রাজা বিক্রমাদিত্যের রাজ্য ছিল এটি। রাজা বিক্রমাদিত্যের রাজত্বকালের সময়সীমা ছিল 320 ক্রাইস্টিস্ট থেকে 550 ক্রাইস্টিস্ট, অর্থাৎ 320 খ্রিস্টপূর্বাব্দ সময় থেকে 550 খ্রিস্টপূর্বাব্দ সময়। আমরা ছোটোবেলায় পড়েছি না, রাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভা বসত। সেই সভায় মহাকবি কালিদাস, চিকিৎসাবিদ ধন্বন্তরী, বরাহমিহির, আরও কত গুণীজন, সেই সব স্মৃতি ভারতবর্ষ বহন করে চলেছে। সেই প্লেসগুলি আজকে না, উজ্জয়িনী পৌঁছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর এই প্লেসগুলি কভার করব আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে 1,64,000 মন্দির আছে। ওমকারেশ্বর, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দুটি ফেমাস। তারপরে যতগুলো পারবো দেখব। তারপরে আমরা সাতনা জংশন হয়ে দেখাচ্ছিলাম রাস্তায় খাজুরাহো যাব। তো এখন চলুন, বকবক থামিয়ে প্রায় পৌঁছে গেছি উজ্জয়িনী। এবার নামতে হবে, মাঝে এমপির ক্যাপিটাল ভোপাল পড়বে। ভোপাল ক্রস করে আমরা উজ্জয়িনী পৌঁছবো। চলুন যা যাক। উজ্জয়িনীর আরেকটি বৈশিষ্ট্য আছে, ভারতবর্ষের যে 4টি জায়গায় কুম্ভ মেলা হয়, যেমন রিসেন্ট হয়ে গেল 2025-এ, প্রায় 144 ইয়ার্স আফটার মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে, এলাহাবাদের নিউ নেম প্রয়াগরাজ। 2028-এ কিন্তু আবার উজ্জয়িনীতে আছে কুম্ভ মেলা। তাই উজ্জয়িনী এমন একটি প্লেস, এমপি স্টেটের এমন একটি প্লেস, প্রত্যেকটি হিন্দুকে একবার হলেও আসতে হবে উজ্জয়িনী, আসা উচিত। তবে আমি এই যে হিন্দু বা আদার্স রিলিজিয়ান যে আছে, আমি বলছি ঠিকই, কিন্তু আমি কিন্তু রিলিজিয়ানে খুব একটা বিশ্বাস করি না। রিলিজিয়ানে বিশ্বাস করি কি, হিউম্যানিজম ইজ আ বেস্ট রিলিজিয়ান। হিউম্যানিজম যদি না থাকে, রিলিজিয়ানের কোনো মানেই হয় না। আলাদা আলাদা রিলিজিয়ান বলে কিছু আছে বলে আমার মনে হয় না। তবে কি, যখন আমরা জন্মগ্রহণ করি, আমার মা, কাকিমা, জেঠিমা বা আমার ব্লাড যেটা আমাকে শেখায়, আমরা সেটাই শিখি। এটাই আমাদের কাছে রিলিজিয়ান, এটাই আমরা মেনটেন করি। কিন্তু রিলিজিয়ান যদি মানতেই হয়, তাহলে মানুষকে মানুষ হতে হবে। আর যেটা বললাম, হিউম্যানিজম, মানবতা, সিভিলাইজেশনের সাথে সাথে মানুষের একটাই রিলিজিয়ান হোক, একটাই ধর্ম হোক, তা হলো মানবতার ধর্ম। আমাদের ট্রেন কিন্তু প্রায় পৌঁছে গেছে। এবার চলুন, নামতে হবে।
এখন প্রায় 10টা রাত্রি। উজ্জয়িনী স্টেশনে আমরা এখন আছি। আমরা বেরিয়ে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। ऑटो रिक्शा लगेगा क्या? मंदिर वगैरह साथ में ही क्या? ওই দিকটা দিয়ে বেরিয়ে গিয়েই আমরা চলে যাব একবারে মহাকালেশ্বর মন্দির গ্রাউন্ডের মধ্যে। ওখানেই আমাদের হোটেল। উজ্জয়িনী স্টেশন থেকে 5 থেকে 7 মিনিট কি 10 মিনিটের মধ্যে টোটো পৌঁছে দেবে মন্দির গ্রাউন্ডে। আমরা হোটেলে চলে এসেছি। অনেক রাত্রি হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে ডিনার সেরে ঘুমিয়ে পড়ব। আর চেষ্টা করব খুব আর্লি মর্নিং বাবা মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার, কারণ প্রচুর গ্যাদারিং হবে। যত আর্লি যাওয়া যাবে তাহলে তাড়াতাড়ি দর্শন হবে, না হলে কিন্তু অনেক কষ্ট হবে। তো চলুন আমরা একটু রুমটা শেয়ার করে নিই। এই হচ্ছে রুম। 2টো দিন আমরা এখানে থাকবো। কালকে মহাকালেশ্বর দর্শন করে আর কিছুটা আদার্স প্লেসে ঘুরে নেব। তারপর আমরা উজ্জয়িনী থেকে চলে যাব সাতনা। হোটেলে আসার সময় আমরা ডিনার প্যাকেট করে নিয়ে চলে এসেছিলাম। ডাল মাখানি অ্যান্ড রুটি। ডাল মাখানি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, খুব ভালো হবে মনে হচ্ছে। রুটিতে বাটার লাগানো, বাটার দিয়ে রুটি বলে দিয়েছিলাম, তাই মোটামুটি ডাল মাখানি আর বাটার রুটি ভালোই খাওয়া যাবে। তবে এখানে কিন্তু ভেজে পেঁয়াজ দিয়েছে। ভেজ ফুডে পেঁয়াজ সাধারণত আমাদের ওদিকে দেয় না, কলকাতাতে। এখানে দেখছি এরা খায়, কিন্তু আমরা খাবো না। যাই হোক, চলুন ডিনার নিয়ে নিই। গুড নাইট, সি ইউ মর্নিং ফ্রম মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পল। 4টে গেট আছে মন্দিরের। আমাদের হোটেল যেই দিকে, ওই দিক দিয়েও একটা গেট ছিল, আমরা ওইটা দিয়ে এন্ট্রি নিয়েছি। আপনাদের কিন্তু প্রত্যেকটি গেট দেখাবো। আর মন্দিরের করিডোর অনেক বড়, পুরোটাই ঘুরিয়ে দেখাবো। এটা ভারত মাতা মন্দির। চলুন কোন দিকে ডালা পাওয়া যায় দেখি, আর কোন দিক থেকে কি রুলস অ্যান্ড গাইডেন্স এভরিথিং ওই দিকটায় গিয়ে জেনে নেব। অনেক বড় সৌভাস্ট এরিয়া মহাকালেশ্বর টেম্পল। করিডোর ভীষণই বড়। আগে দর্শন করে নেব, তারপর পুরো মন্দির ঘুরবো। সঙ্গে থাকুন। আমাদের হোটেলের দিকের যে গেটটা ছিল, তার সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু মূল গেট। ওই দিকেই ডালা টালা সমস্ত পাওয়া যাচ্ছে। আমরা সেই দিকে যাচ্ছি। এখানে আপনারা জলাভিষেক করতে পারেন বাবা মহাকালকে। এর জন্য কিন্তু আপনাদের অনলাইনে টিকিট কাটতে হবে। পার পারসন 2000 রুপিস। আগে ছিল 1500, এখন 2000 হয়ে গেছে। ডালা নিয়ে নিয়েছি আমি। আমার ডালাই ডালা সাজিয়ে নিয়েছি। লেডিস জেন্টস কিন্তু আলাদা লাইন। সোম আলাদা লাইনে চলে যাবে, আমি আলাদা লাইনে। আর এই হচ্ছে গেট। এই যে সোম চলে যাচ্ছে, আমি আলাদা লাইন দিয়ে যাচ্ছি। মোবাইল নিয়ে যাওয়া যাবে না, সে তো সব মন্দিরেরই নিয়ম, আপনারা জানেন। ওখানে রাখার ব্যবস্থা আছে, আদারওয়াইজ আপনারা হোটেলে রেখে আসতে পারেন। দুবার সিকিউরিটি চেকিং হয়ে গেছে। আবার সামনের দিকে আরও বোধহয় 2টো হবে ওইখানটাতে। অনেক আর্লি এসেছি, তাতেই এরকম অবস্থা। এরপরে কি হবে বুঝতে পারছেন। আমি তো অনেকটা সময় থাকবো, দেখাবো আপনাদের কিছুক্ষণ পরে কি অবস্থা হয়।
আমরা দর্শন করে বেরিয়ে এসেছি। জ্যোতির্লিঙ্গ দর্শনের কী ফিলিংস সে যারা দর্শন করেছেন তারা তো সবাই জানেন। যেখানে যাই আমরা দেবস্থানে এক অপূর্ব অনুভূতি নিয়ে ফিরি। ঠিক সেরকমই হয়েছে যেরকম অযোধ্যা রাম মন্দিরে, তিরুপতি বালাজি মন্দিরে, মাতা বৈষ্ণোদেবী মন্দিরে, আরও কত মন্দিরে, ঠিক কোথায় কোথায় গিয়েছি, আরও অনেক যাওয়ার বাকি আছে। তো চলুন, দর্শন হয়ে গেছে, মনটা খুব ভালো লাগছে। এবার পুরো করিডোরটা এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াই, আর অসংখ্য মন্দির, অসংখ্য দেবতার মূর্তি, স্ট্যাচু সব কিছু শেয়ার করছি, সঙ্গে থাকুন। আর আপনারা যদি ভস্মারতি দেখতে চান তাহলে কিন্তু অনলাইনেই টিকিট কাটতে হবে, এটা কিন্তু অফলাইনে হয় না। দেখে নিতে পারেন ভস্মারতি। এই দিকটাতে সপ্তঋষির সমস্ত মূর্তি, মহর্ষি অগস্ত্য, অত্রি, ভরদ্বাজ, গৌতম, যমদগ্নি, বশিষ্ঠ অ্যান্ড বিশ্বামিত্র। কয়েকটা ঋষির মূর্তি দেখ। পুরোটা ওয়াকিং করতে করতে এত খিদে পেয়ে গেছে। এর ভেতরেই মানে মন্দির করিডোরের ভেতরেই আছে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট রসমন্ত্রা। আমরা ওখানে বসে পড়েছি, আর পারছি না, এখানে কিছু খেতে হবে, না হলে চলতেই পারছি না। এই যে মেনু বুক, একটা কিছু নিয়ে নিই, কিছু একটু খেয়ে নেব, তারপর বাইরে বেরিয়ে নিয়েছি উত্থাপম, সাউথ ইন্ডিয়ান ডিশ। আমার খুবই ভালো লাগে সাউথ ইন্ডিয়ান ডিশ। ইডলি ধোসার সাথে এই উত্থাপমও ভীষণই ভালো লাগে, আপ্পামও ভালো লাগে। তো চলুন উত্থাপম খেয়ে নিই। খেয়ে নিয়ে চলুন বাকি অংশটা ঘুরে নিই।
এই দিকে দেখুন আরেকটা প্রবেশদ্বার, আরেকটা এন্ট্রি গেট। বলেছিলাম না 4টে এন্ট্রি গেট আছে এরা। আর এই যারা ওয়াকিং করতে পারছে না এই ব্যাটারি কারে করে ঘুরছে। পার পারসন 500 রুপিস। একটা ফ্লাইওভার আছে দেখছি এখানে। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই মহাকালেশ্বর মন্দিরকে রেনোভেশন করিয়েছেন। এখানে গণেশ বাবার মন্দির, গণপতি বাপ্পা बैठे हैं इधर। এই যে এখানে নেম প্লেটে প্রাইম মিনিস্টারের নাম বড় বড় করে লেখা। আর মন্দিরের কারুকাজ সে তো দেখতেই পাচ্ছেন, কি রাজকীয়ভাবে তৈরি, কি অপূর্ব আর্কিটেকচার। বাবা মহাকালেশ্বর মন্দিরের করিডোর থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আরও অনেক কটা মন্দিরে যাব। নেক্সট সে ভিডিও আসছে।